যে কোবরা সাপকে ওখান থেকে সরাইয়া দেওয়া হোক, একজন উপযুক্ত দেশপ্রেমিক ব্যক্তিকে এখানে পদায়ন করা হোক। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চিহ্নিত হয়ে গেছে দেশের জাতীয় শত্রুরা কারা, যারা বছরের পর বছর রাষ্ট্রের ভেতরটা গিলে খেয়ে বাহিরে উন্নয়নের মুখোশ পরে ঘুরেছে, তারা আজ মুখোশ খুলে ফেলতে বাধ্য হয়। ছাত্র অভ্যুত্থানের চাপে শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন, আর তার সাথে একে একে পালিয়ে যায় রাষ্ট্রযন্ত্রে গজিয়ে ওঠা সব স্বৈরাচারিক অনুসারীরা। তবে আজও কেউ কেউ রয়ে গেছে গোপনে ক্ষমতার কেন্দ্রের সংবিধানের ছায়ায়। তেমনই একজন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি, একসময় যিনি ছিলেন শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ সহযোগী, পাশাপাশি বিশ্বস্ত সৈনিক। তার নিয়োগ ছিল অনেকের চোখে রাজনৈতিক পুরস্কার, আবার অনেকের মতে এটা ছিল নিখুঁত রাজনৈতিক হিসেব নিকেশ। এখন প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থানের পরেও তিনি কিভাবে টিকে আছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। অনেকে বলছেন তিনি হয়তো হাসিনাকে ফিরিয়ে আনার কোনো ষড়যন্ত্রে জড়িত। এ নিয়ে আন্দোলনও হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাকে পদে বহাল রেখেছে? এ নিয়েই শঙ্কিত বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষও। এবার তাকে ঘিরে যেভাবে আলোচনা শুরু হয়েছে তা মোটেও স্বাভাবিক নয়। সম্প্রতি জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে মৌখিক নির্দেশ দিয়েছে। কোনো লিখিত চিঠি নয়, কিংবা কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও নয়। টেলিফোনে অঞ্চলভিত্তিক কিছু রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয় রাষ্ট্রপতির ছবি আর মিশনে রাখা হবে না। এই বার্তা যেন অন্য মিশনগুলোতেও ছড়িয়ে দেয়া হয়, এমন নির্দেশনাও ঢাকা থেকে দেয়া হয়েছে। এই নীরব নির্দেশ ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতির বিরুদ্ধে কি কিছু আঁচ করেছে সরকার, নাকি সরকারের অসন্তোষের প্রতীক হয়ে উঠেছেন তিনি? এদিকে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতির সম্পর্কে বলেন, তাকে হতে হবে 18 কোটি মানুষের অভিভাবক। এমন কোনো কাজ করা যাবে না যেটাতে জনগণ ক্ষুব্ধ হয়। হঠাৎ রাষ্ট্রপতির ছবি সরানোর সিদ্ধান্ত কি শুধুই প্রোটোকল, নাকি এটি ক্ষমতার অভ্যন্তরীণ সিদ্ধান্তের এক ক্ষীণ ইঙ্গিত? তবে কি এবার সত্যি তার রাষ্ট্রপতি হিসেবে দিন গোনা শুরু হয়েছে? এদিকে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির ছবি যখন সরানো হয় তখন সেটা শুধু দেয়াল থেকে নামিয়ে ফেলা নয়, তা হয়তো রাষ্ট্র ক্ষমতার মেরুদণ্ড থেকেই সরিয়ে দেওয়ার ইঙ্গিত। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।